এসেছি লেপচা জগৎ। পাইন ফরেস্টের মধ্যে এই যে অদ্ভুত মেঘের সারি, ওফ, এটা একটা অসাধারণ। সঙ্গে পুরোপুরি বৃষ্টি পড়ছে, এটা একান্তই মনোমুগ্ধকর এবং অসাধারণ। প্রকৃতির এটা একটা অপূর্ব রূপ। কি আর বলি, হ্যাঁ, গালি চলে আসে। দেখা যাচ্ছে, হ্যাঁ, আর এদের বড় চলে এসেছি পশুপতি মার্কেট, নেপাল। চলে এসেছি পশুপতি মার্কেট, নেপালে। Incoming voice call from homestay aside Mirik Lake. নেপাল বর্ডার, আমরা এখন নেপালে প্রবেশ করছি। চলে এসেছি আমরা, এই যে আমাদের সঙ্গে চলে এসেছি আমরা নেপালে। এই যে আমরা নেপালে প্রবেশ করলাম। আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেট। এই যে এই গাড়িটা করে আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেট, এবং হচ্ছে এখানকার যে পশুপতি মন্দিরে যাব। এটা নেপাল। আমরা এখন ইন্ডিয়া থেকে নেপালে প্রবেশ করেছি। নেপাল আগে তুই টুকটুকি থেকে কি হবে? টুক ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। এটা একটা অসাধারণ মুহূর্ত। আমরা প্রবেশ করেছি নেপালে, পশুপতি টেম্পল। এই হলো নেপালের পশুপতি মন্দির। পশুপতি টেম্পল। এটাই সেই পশুপতি মন্দির। হনুমানজি, রাম সীতা, লক্ষ্মী গণেশ। দেখ, পশুপতি শিবের
মূর্তি। সুন্দর। এই নেপালের পশুপতি মার্কেট। এখানকার মনোহারি ও ইলেকট্রনিক্সের বিপুল সম্ভার আছে। আপনারা মনে করলে এখান থেকে মার্কেটিং করতে পারেন। अरे टाका दी तो हेटे आवा केन ये फोने टाका की নেপালের পশুপতি মার্কেট। দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং পাহাড়। এই পথের সৌন্দর্য অসাধারণ। যদিও মেঘ করেছে, এই মেঘের জন্য দৃশ্যমানতা একটু কম আছে। কার্শিয়াং পাহাড়টাকে খুবই অস্পষ্ট লাগছে। অবশেষে আমরা চলে এলাম গোপালধারা টি স্টেটে। এটাই জায়গাটি খুবই সুন্দর। এখানকার পাহাড়গুলো গোল গোল, এই জন্য এটাকে গোল পাহাড়িও বলা হয়। গোপালধারা টি স্টেট, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। উফ, খুবই মনোরম পরিবেশ। এই যে এখানে আমাদের গাড়ি রাখা হয়েছে, সুন্দর সুন্দর গাড়ি হয়। হিমালয়ের এই রূপ সত্যি অসাধারণ। এখানে বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, টুরিস্টদের এইটুকুই যেতে দেওয়া হয়। আগে শুনেছি অনেক দূরই যেতে দেওয়া হতো, এখন টুরিস্টদের অত্যাচারে এরা এখানে বাস দিয়ে ঘিরে দিয়েছে। তবুও যেটুকু যা দেখলাম অসাধারণ। যদিও ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে, কিন্তু খুব ভালো লাগলো। আমরা এসেছি গোপালধারা টি স্টেটে। এই গোপালধারা কেন? এই লোকটার যার বাগান তার নাম গোপাল? এটাকে গোলপাহাড়ি টি স্টেটও বলা হয়। এই আমাদের ছবি তোলা। বাবা এগুলো কি লজ্জা করতি? চা গাছ। আরে এগুলো ছোট ফরেন গাছ, ফরেন। देखिए दावा करो नाउ 45 চা বাগানে হাত। ওখানে তারা মাপে তারা। এবার আমাদের গন্তব্য মিরিক। পথের এই সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে তুলেছিল। খুবই সুন্দর এই পথ, দুদিকে চা বাগান এবং নানা রকম পাহাড়ি গাছের সারি, অসাধারণ।
স্থানীয় চা বাগানের কর্মীরা ঝুড়ি নিয়ে চলছে। যদিও একটু মেঘলা আছে, দৃশ্যমানতা কম, তবুও এখানকার সৌন্দর্য মনোমুগ্ধকর। এই যে লুকটা এত সুন্দর আমাদের লাগছে, সে কি বলবো। যদি এই আকাশে রোদ্দুর থাকতো তাহলে তো আমরা মনে হয় পাগলই হয়ে যেতাম এখানকার সৌন্দর্য দেখে। খুব ভালো লাগছে এখানে এসে। দেখো দেখো কি সুন্দর দৃশ্য, কত সুন্দর। এই পথের সৌন্দর্য সত্যি অনবদ্য, যেটা ভাষায় বর্ণনা করা একেবারেই অসম্ভব। এখনো ইয়ের মতোই লাগছে দেখতে। মিরিকে আমরা উঠেছিলাম এই হোমস্টেতে। এটার নাম হচ্ছে প্রধান হোমস্টে। এটা মিরিক লেকের ধারেই অবস্থিত। প্রধান হোমস্টেতে এই ওঠার সিঁড়ি। হ্যাঁ নিজের হ্যাঁ 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 এই হোমস্টেটি খুবই সুন্দর, আমাদের সকলেরই খুব পছন্দ হয়েছিল। আমি আজকে কোনো ওষুধ খাইনি। হোমস্টের রুম, এটা একটা রুম। এই দেখো তো কেমন করে বলবে বলছিস, দেখো। এখানে একটা আয়না দিয়ে আছে, একটা আলমারি, একটা টি টেবিল, একটা ডিভান। পাশে একটা রুম আছে। এখানেও একটা আলমারি আছে। এখানে আর একটা রুম। ইনভার্টার। হচ্ছে না, এরা খুবই যত্ন করে এই জায়গাটিকে, হোমস্টেটিকে সাজিয়েছে। এখানে নানা রকম বাহারি ক্যাকটাস, অসংখ্য রকমের ফুলের গাছ, মেঘে ঢাকা মিরিক লেক, একটা অদ্ভুত দৃশ্য। এইখানে মেঘ আছে, এইখানটা নেই। আমরা চলেছি গুম্ফা মনেস্ট্রি। এখান থেকে মিরিক লেকটা দেখা যাচ্ছে, সুন্দর ভিউ পয়েন্ট। গুম্ফা মনেস্ট্রির একটা শর্টকাট রাস্তা আমরা ধরেছি। হ্যাঁ, একটা পাহাড়ের মধ্যে একটা অদ্ভুত সুন্দর জায়গা, শিব মন্দির আছে এখানে।
একটা অদ্ভুত সুন্দর জায়গা। খুব আমরা হাঁপিয়ে গেছি, অবশেষে চলে এসেছি অনেক কসরত করে এই যে গুম্ফা মনিস্ট্রিতে। এটাই মিরিকের গুম্ফা মনিস্ট্রি, খুব সুন্দর জায়গা। আমরা এখন মনিস্ট্রি উপরে গাছ দিয়ে ডিজাইন করা হয়েছে। প্রার্থনা চলছে উপরে, আমরা ওটা দেখতে যাচ্ছি। এখন প্রার্থনা চলছে, গুটি পায়ে ওই প্রার্থনা দেখতে। গুম্ফা মনিস্ট্রি থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। এই যে ধর্মীয় পুস্তকালয়, গুম্ফা মনিস্ট্রির চূড়া থেকে এই যে যেমন দেখা যাচ্ছে মিরিক লেক। হ্যাঁ, তাও যা দেখলাম অসাধারণ। হ্যাঁ, এখানে আসতে আমাদের খুবই বেগ পেতে হয়েছে, কিন্তু এসে মনটা ভরে গেল। এখানে নামা যাবে? নিচে 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 নামবো। এই যে আমরা একটা বিরাট বড় পেয়ার হিল ঘোরাচ্ছি। আমরা বেরিয়েছি মিরিক সাইট সিং এ। আমরা এখন উঠছি হেলিপ্যাড দেখতে, যেখানে হেলিকপ্টার সুইস কটেজ। হ্যাঁ, ওই ভিতরে উঠেছিলাম আমরা, ওইখান থেকে ফটো তুলেছি। এটা হলো হেলিপ্যাড। এখানে হেলিকপ্টার নামবে।
হেলিপ্যাড থেকে চারিদিকের দৃশ্য। মেঘ উড়ে চলেছে, একদিকে মেঘ আর এই যে সম্পূর্ণ নিরিখ শহর। নিরিখ শহরের উপর দিয়েই এখানে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, কিন্তু আজকে ঘন দূরের মেঘের জন্য কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পাচ্ছি না। এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। बिर्ना त भयो बिर्ना र भेमना नबेसी चाहिँ मलाई केही बस्नु हामी दुई टुक गरिसक्यौँ ल यो अलिक तपाईँहरूको नम्बर पनि हामी অদ্ভুত সুন্দর দৃশ্য, মন ভরে যায়। এই যে রৌদ্র ছায়া এবং মেঘের খেলা, ওই দূরের পাহাড়গুলো খুব সুন্দর লাগছে দেখতে। এই অভিষেক, ওই দেখো কত দূরে দূরে রেঞ্জ দেখা যাচ্ছে এগুলো। হ্যাঁ যদি হ্যাঁ 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 ছোট্ট পাহাড়ি গ্রাম, এগুলো মিরিকেরই অংশ। অদ্ভুত সুন্দর দৃশ্য, মন ভরে যায়। এই যে রৌদ্র ছায়া এবং মেঘের খেলা, ওই দূরের পাহাড়গুলো খুব সুন্দর লাগছে দেখতে। এই অভিষেক, ওই দেখো কত দূরে দূরে রেঞ্জ দেখা যাচ্ছে এগুলো। হ্যাঁ যদি একটা মেঘ আবার ওইদিকে চলে আছে, হ্যাঁ 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 রোদ করছে, হেভি লাগে। ছোট্ট পাহাড়ি গ্রাম, এগুলো মিরিকেরই অংশ। এখানে দেখা যাচ্ছে পাহাড়ি মানুষেরা সব কি সব গাছ সংগ্রহ করছে। চলে এসছি আমরা হেলিপ্যাড টার্মিনাল। আমরা চলে এসেছি হেলিপ্যাডে। হ্যাঁ এই যে এটা হলো হেলিপ্যাড, মিরিক হেলিপ্যাড। চারিদিকটা কত সুন্দর, দারুণ। আকাশে একটু মেঘ আছে।
এই যে আমরা এসছি হচ্ছে এইদিকে রাস্তা দিয়ে, এইদিকে রাস্তাটা দিয়ে আমরা এসছি। এই মিরিকে আসলে অবশ্যই এই হেলিপ্যাডে আসবেন, এখানে প্রচুর দেখার আছে। এই পাহাড় থেকে, এটা একটা পাহাড়ের টপ, এই পাহাড় থেকে চারিপাশে অনেক দূর দূরান্ত দেখা যায়। আজকে পরিষ্কার নেই, তাহলে এই পাশে এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাকে দেখা যায়। এটা একটা অদ্ভুত সুন্দর জায়গা। আমরা এখানে এখানে আছি, এই যে অভিষেক ফটো তুলছে। দারুণ লাগছে, মানে এত সুন্দর পরিবেশ, মানে পাহাড়ের একদম টপ, তো যে কোনো একটা পাহাড়ের টপ, এই প্রথম কোনো টপে আসে। পুরো এই জায়গাটা পুরো সমতল করা পাহাড়ের টপে, যেহেতু হেলিপ্যাড ছিল একসময়, এখন বন্ধ হয়ে গেছে। 1970 সালের দিকে এগুলো চালু ছিল, আগে কংগ্রেস আমলের থেকে এইসব চালু রয়েছে, এখন বন্ধ হয়ে রয়েছে। ভালো লাগছে, বেশ সুন্দর, মানে চারিদিকে সব নিচু, চারিদিকের ভিউ অসাধারণ। আর আকাশটা একটু খারাপ মেঘলা রয়েছে, কিন্তু যদি পরিষ্কার আকাশ থাকে দারুণ লাগবে। আপনারা আসুন, মিরিক ঘুরতে আসলে অবশ্যই আসুন এই হেলিপ্যাডে। এই যে আমরা ট্র্যাডিশনাল ড্রেস পরে এই চা বাগানের মধ্যে এদিকে তাকা, আমরা এদিকে photo তাকা, তুলছি। ক্যামেরার দিকে তাকা। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, এই সমস্ত জায়গায় একটা অসাধারণ ব্যাপার আছে। এইসব বলিস না। মিরিক লেকের ধারে দুর্গা মাতা মন্দির, চারিপাশ হঠাৎ আসা মেঘে ঢাকা। আমরা এখন চলেছি দুর্গা মাতা মন্দিরে, খুব সুন্দর জায়গা, চারিপাশে পাইনের শাড়ি আর মেঘ, দেখো কি সুন্দর, তাই না? চলেছে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে টয়লেট। এই যে আরেকজন এসছে আমাদেরকে রাস্তা দেখাচ্ছে, অনেক ধাপ সিঁড়ি, সেই সব দিয়ে আমরা চলে এলাম মন্দিরে। পাশে অনেকটাই উপরে আবার সিঁড়ি। পিছন দিকে আরো একটা মন্দির আছে, পশুপতি শিবের মন্দির। চারিপাশ ঘন গ্যাস, পঞ্চমুখী সাপ। ওম নমঃ শিবায়।
এই যে চললো, এটা হলো পাহাড়ি পথ, পাহাড়ি গ্রাম। এই রাস্তায় আছে পাহাড়ি গ্রাম। আমরা এসেছি টিমলিং ভিউ পয়েন্ট। এখানকার ভিউ খুবই সুন্দর, অসাধারণ, অরণ্য। টাওয়ার থেকে সেখানকার ভিউ, চারটা সূর্যের মেঘলা রয়েছে, দৃশ্যটা পাঁচটা ক্যামেরায় কোনো ভালো লাগছে না, কিন্তু আমরা খালি দেখলাম না, ভালোই লাগলো। তিনজনই এদিকে দাঁড়া। তারপরে দাঁড়া আমরা এখন এই যে ট্র্যাডিশনাল ড্রেস করে থেকে ফটো তোলা হচ্ছে। এখানে একটা ভিডিও শুট চলছে, ট্র্যাডিশনাল ড্রেস করে ফটো তোলা। লাইন দিয়ে আপনার দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। এই সমস্ত জায়গায় একটা অসাধারণ ব্যাপার আছে। এইসব